وأنبئكم بما كنتم تعملون 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 পরের জন বলেন ওয়া দুই পাশে নেন ঠোঁটটাকে বারবার বলতেছি না ওয়া আবার সবাই আওয়াজ বন্ধ রাখেন গুন্না এটা কি এই গুন্নার নাম কি বলতে পারেন ইকফায়ে শাফাবি এই গুন্নাটার ধরন হলো শাফাতাইনি শখস শাফাতাইনি ইকফা শাফাতাইনি শখস শখসুন মানে হলো দুই ঠোঁটের শুকনো জায়গা দুই ঠোঁটের শুকনো জায়গা এবং ইকফা মানে কি গোপন ইকফা মানে দুই ঠোঁটের শুকনো জায়গার মধ্যে গুন্নাটাকে গোপন করে আদায় করতে হবে দুই ঠোঁটের শুকনো জায়গাকে গোপন করে লাগিয়ে এমনভাবে লাগবে যে সচরাচর কি বোঝা যাবে না যে লাগতেছে কিন্তু লাগতে হবে টাচ লাগতে হবে টাচ না লাগলে গুন্নার হক আদায় হবে না তো দুই ঠোঁটের শুকনো জায়গাকে নরম করে লাগিয়ে গুন্না করতে হবে দেখছেন সবাই আপনারা দেখেন বুঝছেন কুর সময় ঠোঁট আগাবে গোল হবে মিমের সময় কি হবে ঠোঁট পিছায় শুকনো জায়গা কি আস্তে টাচ লাগায় ফেলতে হবে বিমা বলেন হ্যাঁ বলেন আপনি বলেন কুনতুম এটাকে বলা হয় করিব মিনাল
ইদগাম ইকফা করিব মিনাল ইদগাম কয় হরফে? হ্যাঁ, ইকফা করিব মিনাল ইদগাম 3 হরফে। ত দাল তা কয় হরফে? 3 হরফে। যেগুলা নুনের কাছাকাছি, যেগুলা কি নুনের কাছাকাছি আওয়াজ হবে, নুন হবে না। নুনের কাছাকাছি আওয়াজ হবে কিন্তু নুনের আওয়াজ যেন না হয়। এটা একটা হলো, এই যে তা আসছে না এখন, হ্যাঁ, বিমা কুনতুম। আরেকটা হলো বিমা কুনতুম, কুন এটা হবে না কিন্তু নুনের কাছে চলে যাবে জিহ্বা। বিমা কুনতুম, কুনতুম, বুঝতে পারছেন? হ্যাঁ, মিদু। আর মোটা হরফের ক্ষেত্রে ভিন্ন হিসাব। মোটা আদায় করার পরে যেখানে জিহ্বা যাওয়ার সেখানে যাবে। আগে কি করতে হবে? মোটা আদায় করতে হবে। গুন্না মোটা হয়ে যাবে। র সাকিনের পরে ইস্তেলার হরফ আসলে র মোটা হয়ে যায়, সেরকম ভাবে কি গুন্নাও মোটা হয়ে যাবে। আর করিব মিনাল ইজহার কয় হরফে? 2 হরফে। কি কি? কফ কাফ, কফ কাফ, কফ কাফ। এটা করিব মিনাল ইজহার হলো গুন্না থেকেই ইজহার করে ফেলা, মানে গুন্না নাই, গুন্নার সাথে স্পষ্ট গুন্নার আওয়াজে হবে, নুনের সাথে কোনো সম্পর্ক নাই। নুনের সাথে কি সম্পর্ক নাই, গুন্নার সাথে স্পষ্ট সম্পর্ক হয়, কিন্তু এরপরও একটু অসম্পূর্ণ রাখতে হবে। কারণ কি কফ এবং কাফ আছে, এই কারণে একটু অস্পষ্ট হলো রেখে গুন্না করতে হবে। তবে কেউ যেন যেমন মিকা বললে কি হবে? হয়ে গেছে। এটা হয়েছে কেন? মোটা করছেন, কফের মাখরাজে লাগাইছেন। কিন্তু কেউ যদি মিকা হবে, কেন হবে না? এটা নুনের দিকে জিহ্বাকে নিয়ে যায়, নুনের আওয়াজের সাথে সম্পর্ক করতেছে। তাহলে এখানে করিব মিনাল ইদগাম হয়ে যাচ্ছে। করিব মিনাল ইদগাম করা যাবে না, এখানে করিব মিনাল ইজহার করতে হবে। মানে এখানে পুরোপুরি নুনের থেকে সরে যাবে, কাফের সাথে ইজহার করতে হবে। কার সাথে? কাফের সাথে ইজহার করে গুন্না আদায় করতে হবে। কি আদায় করতে হবে? গুন্না। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, তাহলে করিব মিনাল ইদগাম কয় হরফে? 3। 2 হরফ কয়কে? 3 হরফে। করিব মিনাল ইজহার কয় হরফে? আর বাকি মুতাওয়াসসিতা 10 হরফে। যেমন নুনের আওয়াজ, জিমের আওয়াজ, গুন্নার আওয়াজ। নুনের আওয়াজ, জিমের আওয়াজ, গুন্নার আওয়াজ। কিসের কিসের আওয়াজ আনছি? শিনের আওয়াজ, নুনের আওয়াজ, গুন্নার আওয়াজ। وأنشأنا وما أنزل। বুঝতে পারছেন? তো মুতাওয়াসসিতা বুঝছেন? গুন্না এবং মাখরাজ এবং নুনের আওয়াজ নিয়ে উচ্চারণ করা। যদি সেটা নাও হয়, নুনের আওয়াজ এবং গুন্নার আওয়াজ, নাহলে গুন্নার আওয়াজ পরবর্তী হরফের আওয়াজ, দুইটার সমন্বয় নিতে হবে কমসে কম। মুতাওয়াসসিতা হরফ কয়টা? 10টা। কয়টা? 10টা। কি কি বাদে? কফ কাফ আর ত দাল তা। কফ কাফ ত দাল তা বাদে বাকি 10টাই কি মুতাওয়াসসিতা, মধ্যম পন্থায় গুন্না করতে হবে। বুঝতে পারছেন? এগুলোর মধ্যে যখন মোটা হরফ আসবে তখন গুন্নার আওয়াজ মোটা, যখন পাতলা হরফ আসবে
তখন গুন্নার আওয়াজ পাতলা, কিন্তু নিচের দিকে আওয়াজ যাবে কোন দিকে? নিচে। যেমন হামসের আওয়াজ আক বলি না আমরা, আত। কেউ যদি আত আত বলে হামস হবে, কিন্তু এটার ধর্ম কি? এটার নিয়ম হলো নিচের দিকে আওয়াজটাকে ফেলাইতে হবে, উপরের দিকে যেন না হয়। যেমন আত, উপরের দিকে উঠে গেছে, আওয়াজ হয়ে গেছে, উচ্চারণ হয়ে গেছে, কিন্তু নিয়ম হলো কি? নিচের দিকে নামায় দেওয়া। আত আত এক এক, এরকম না, এক, যাতে আওয়াজটা কি নিচের দিকে যায়। ঠিক তদ্রূপ ভাবে গুন্নার আওয়াজও নিচের দিকে যাবে যখন পাতলা হরফ আসবে, আর যখন মোটা হরফ আসবে তখন উপরে। যেমন বুঝতে পারছেন? এরপর নিচের দিকে যখন যাবে وَمَا أُنزِلَ إِلَيْكَ وَأَنجَيْنَا وَأَنشَأْنَا। বুঝতে পারছেন? হ্যাঁ, কোন আয়াত পড়তেছিলাম? হ্যাঁ বলেন। وَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। এরপরে বলেন, এরপরে বলেন। এরপরে বলেন। হ্যাঁ, বলেন। আওয়াজ নাই নাকি? আওয়াজ দিতে হবে তো, নাহলে তো আওয়াজ আসবে না। ছোট আরো গোল। বলেন। হ্যাঁ, وَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। এরপরের জন বলেন।